নমস্কার, ধন্যবাদ, স্বাগতম। আজ এমন একটি বিষয় নিয়ে এসেছি যা তুমি যে কোনো ক্লাসেই পড়ো, যে কোনো পর্যায়ে থাকো, তোমার কিন্তু এই ক্লাসটা আজ খুবই প্রয়োজন। তুমি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যাও, বা তুমি যে কোনো ক্লাসে পড়ো, বা তুমি কলেজে পড়ো, যে কোনো জায়গাতে থাকো, যদি তুমি ইংরেজি বলতে চাও, তুমি সিক্সেই পড়ো, সেভেনেই পড়ো, এইটেই পড়ো, নাইনে পড়ো, টেনে পড়ো, বা কলেজ লেভেলে পড়ো, যে কোনো পর্যায়ে পড়ো, জাস্ট এই জিনিসটা ছাড়া কিন্তু ইংরেজি একেবারে তোমার কাছে অধরা। আমার এই জিনিসটা পর্যন্ত আসতে কিন্তু অলরেডি কয়েকটা সময় লেগে গেছে, কয়েকটা ক্লাস চলে গেছে, কারণ এই জিনিসটা পর্যন্ত আসতে আমাদেরকে একটু জায়গা পার হয়ে আসতে হবে। সেটা পার হয়ে আসতে গিয়ে আমাদেরকে অলরেডি অক্সিলারি ভার্ব কি সেটা বুঝার দরকার পড়েছে। কি করে আমরা অক্সিলারি ভার্বকে ব্যবহার করব, ভার্বের ফর্মসগুলিকে কিভাবে ব্যবহার করে, সবগুলি কিন্তু ক্লাস আমি তোমাদেরকে দিয়েছি। জাস্ট যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তবে আজ তুমি যে কোনো পর্যায়ের ছাত্রই হও, আজকে কিন্তু তোমার এই ক্লাসটা বিশেষ দরকার, কারণ এই ক্লাসে আমরা এমন একটি ট্রিক্স বলতে যাচ্ছি, এমন একটি পদ্ধতি বলতে চাচ্ছি, যে পদ্ধতিতে ছাড়া ইংরেজি কিন্তু আমরা বলতেই পারবো না, ইংরেজি আমরা লিখতেই পারবো না, ইংরেজির ভয় সম্পূর্ণভাবে চলে যাবে যদি আজকে তোমরা জাস্ট আমার সাথে একটু সময় দাও। তোমাদের কিন্তু সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। একেবারে বেসিক থেকে শুরু করব, একেবারে শুরু থেকে শুরু করব। তো চলো আমরা শুরু করি। কি আজ আমরা করব, টেন্স কি, নাম হয়তো শুনেছ, কিভাবে ব্যবহার হয় সেটা হয়তো একটু জানো বা একেবারে জানো না, কোনো ব্যাপার না। জাস্ট শুরু থেকে শুরু করব। শুধু বলবো দুটো জিনিস একটু দেখে রাখো। অক্সিলারি ভার্বের ক্লাসটাকে একটু দেখে এখানে আসবে, আর ভার্বের ফর্মসের ক্লাসগুলি দেখে এই জায়গাতে আসবে। একটু দেখো, যখন আমরা ঘরে উঠতে চাই, সিঁড়ি না বেয়ে টপ করে তো আর উঠতে পারবো না। সো সিঁড়িটা কিন্তু বেয়ে আসতে হবে। যদি না দেখে থাকো, প্রথমে এটা দেখবে না, প্রথমে অক্সিলারি ভার্বটা দেখবে, তারপর ভার্বের ফর্মসগুলির ক্লাসটা দেখবে, তারপর তুমি এই ক্লাসে আসবে। কারণ এই ক্লাসটা করতে গেলে, যখন আমরা হাল চাষ করতে চাই, কোদাল তো দরকার। যখন আমি কোনো কিছু কাটতে চাই, দায়ের তো দরকার। যখন আমি গর্ত করতে চাই, কোনো একটা ধারালো কিছু তো দরকার। সো ওয়েপনটা কিন্তু দরকার, ওয়েপনটা ছাড়া কাজ হয় না। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েপনটা হলো জাস্ট অক্সিলারি ভার্ব, এবং ভার্বের ফর্মসগুলিকে কি করে ব্যবহার করতে হয় সেই ক্লাসটা করে নাও। জাস্ট তারপর এখানে আসো। সো চলো আমরা শুরু থেকে শুরু করি। দেখো, অ্যাট ফার্স্ট টেন্স জিনিসটাতে কিন্তু আমরা অনেক পড়ে যাব। অ্যাট ফার্স্ট আমি তার ব্যাকগ্রাউন্ডটা তোমাকে বলি। দেখো, টেন্স জিনিসটা ধরো তোমার কাছে একবারে অধরা, একেবারে তুমি ধরো জানো না, একেবারে সবভাবেই জানো না, কোনোভাবেই তুমি এটাকে জানোই না, একেবারে জানো না। জাস্ট এটা জিনিসটাকে কিভাবে ইউজ করতে হয় কোনো কিছুই ধরো তুমি জানো না। কিন্তু আমরা আজ একেবারে প্রথম থেকে শুরু করব। একেবারেই আমি জানি না, প্রথম একটা বাংলা বাক্য দিয়ে আমি শুরু করি। অর্পণ আজ বিকালে ক্রিকেট খেলবে। অর্পণ আজ বিকালে ক্রিকেট খেলবে। সিম্পলি একটা বাংলা কথা। আমরা এমন কথা তো প্রায় সময় বলে থাকি। ইংরেজিতে আমরা যখন এই কথাটিকে বলবো, এখানে আমার আরেকটা কথা বলে দিই, আরেকটা কথা বলি এ জায়গাতে। জাস্ট আমরা বললাম যে অর্পণ আজ বিকালে ক্রিকেট খেলবে। আমরা যখন কোনো একটা বাক্য বানাতে যাই ইংরেজিতে, একটা জিনিস মনে রাখবে, আমাদের চারটা জিনিস দরকার পড়ে নর্মালি। চারটা জিনিস ছাড়াও বাক্য হয়, চারটা মোটামুটিভাবে আমরা যখন কোনো একটা সিম্পল সেন্টেন্স, একটা সরল বাক্য তৈরি করি, আমাদের চারটা ইনগ্রিডিয়েন্টসের দরকার পড়ে। নাম্বার ওয়ান, সাবজেক্ট, দেয়ার আফটার, এটাকে আমরা নাম্বার ওয়ান ধরলাম, সাবজেক্ট। দেয়ার আফটার অক্সিলারি ভার্ব, সেটা কিন্তু আমি অলরেডি ক্লাসে বলেছি, সেটা কিন্তু একটু দেখতে হবে। অক্সিলারি ভার্ব, তারপর অ্যাকশন ভার্ব বলতে পারো, মেইন ভার্ব বলতে পারো, তারপর অবজেক্ট। এটা আমার 1 নম্বরে দরকার, এটা 2 নম্বরে, এটা 3 নম্বরে, এটা 4 নম্বরে দরকার। 1 2 3 4, চারটা জিনিস কিন্তু আমার দরকার।
এই চারটা জিনিস কে কে সেটা চলো একটু জেনে নিই। নাম্বার ওয়ান, সাবজেক্ট। কে সাবজেক্ট? বাক্যে আমরা যার সম্পর্কে বলি, যার সম্পর্কে আমি বাক্যটাতে বলছি, যার সম্পর্কে বলছি, সে হলো সাবজেক্ট। লাইক এস অর্পণ আজ বিকেলে ক্রিকেট খেলবে। কার সম্পর্কে বলছি? ক্রিকেট খেলা সম্পর্কে। হ্যাঁ অবশ্যই ক্রিকেট খেলা তো হবে, কিন্তু কে করবে? অর্পণ করবে, অর্পণ করবে। তো সাবজেক্ট বলতে বোঝায় কর্তা। বাংলাতে আমরা বলি কর্তা। কাকে কর্তা বলি? যে কাজটা করছে সেই হলো কর্তা। নাম্বার টু, অক্সিলারি ভার্ব। আমরা বাংলাতে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করি না। বাংলাতে আমাদের কোনো প্রকারের কোনো অক্সিলারি ভার্ব নাই, তবে হ্যাঁ ইংরেজিতে কিন্তু আছে। ইংরেজির অক্সিলারি ভার্বটা একটু ক্লিয়ার হতে হবে, তার জন্য আমরা অক্সিলারি ভার্বের ক্লাসটা একটু দেখব। নাম্বার থ্রি আছে অ্যাকশন ভার্ব বলতে পারো বা মেইন ভার্ব বলতে পারো। কে সে? জাস্ট কোনো কাজের নাম, কাজের নাম, কোনো কাজের নাম। যখন আমরা বাক্যে যে জায়গাটাতে কোনো কাজের নামের কথা বলছি সেটাই হলো অ্যাকশন ভার্ব বা মেইন ভার্ব। কাজের নাম অ্যাকশন ভার্ব। এখানে কাজের নাম কোনটা? অর্পণ? না, এটা তো একটা মানুষের নাম। বিকালবেলা? এটা তো একটা বেলার নাম, এটা তো একটা সময়ের নাম, কাজের নাম তো না। না। ক্রিকেট? এটা তো একটা জিনিসের নাম, একটা খেলার নাম, কোনো কাজের নাম তো না। খেলবে, খেলবে, তো কাজটা কি করবে? খেলবে। তা অর্পণ কোন কাজটা করবে? খেলবে। কি খেলবে? ক্রিকেট খেলবে। তবে খেলবে, তো খেলাটা হলো তার এখানে কাজ, সেটা হলো আমাদের অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব নিয়ে অলরেডি আমরা একটা ক্লাস করেছি, ডেসক্রিপশনে আছে, জাস্ট সেটাকে চেক আউট করবে। এটা হলো আমাদের অ্যাকশন ভার্বকে খেলবে। নেক্সট আমাদের আছে অবজেক্ট। তো অবজেক্টকে অ্যাকচুয়ালি খেলা নামের জিনিসটা, কাজটা যে জায়গাতে হচ্ছে, যার মধ্যে হচ্ছে, সেটা হলো অবজেক্ট। এখানে খেলাটা কিসের মধ্যে হচ্ছে? ক্রিকেটের মধ্যে হচ্ছে, ক্রিকেট দিয়ে খেলাটা হচ্ছে, তাহলে আমাদের অবজেক্ট হবে ক্রিকেট। জাস্ট এই জিনিসটাকে যদি আমরা না বুঝি, আরেকবার দেখব, আরেকবার দেখে যাব, এই জিনিসটাকে কিন্তু আমার ক্লিয়ার হতে হবে। নেক্সট আমরা চলে আসবো অপর তিনটা সেন্টেন্স আমরা নেব। জাস্ট আচ্ছা, এর আগে আরেকটা জিনিস বলি। ধরো সময়। সময় ভালো হয়, খারাপ হয়, কখনো কখনো প্রচণ্ড খারাপ হয়। তবে কোনো একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন খুব খারাপ সময় বা খুব ভালো সময় জাস্ট নিজেকে সেভ করে রাখতে হয়, কারণ দুটো জিনিসই বেশি দিন থাকে না। ওকে চলো, তো সময় আমরা কত ধরনের সময় দেখি? কত ধরনের সময়? জাস্ট তিনটা সময়, কিন্তু জাস্ট তিনটা সময় থাকে: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই তিনটার বাইরে কিন্তু কোনো সময় নেই। আমরা বাংলাতে যতগুলি বাক্য গঠন করব বা যাই কাজের কথা বলবো, হয় কাজগুলি, লক্ষ্য করবে আমরা বাংলাতে যতগুলি কাজের কথা বলবো, হয় কাজটা অতীত সময়ে হয়েছে, নয় কাজটা বর্তমান সময়ে হচ্ছে, না হলে কাজটা ভবিষ্যতে হবে। এর বাইরে কিন্তু আর কোনো কিছু নেই। এর বাইরে কোনো এমন কোনো কাজ বলতে পারবে না যেটা এই তিনটা সময়ের বাইরে কোনো সময়ে হবে। হয় সেটা অতীত সময়ে হয়েছিল, নয় সেটা বর্তমান সময়ে হচ্ছে, আর না হলে সেটা ভবিষ্যৎ সময়ে হবে। তো সময় নিয়ে আমরা আলোচনা করলাম। পাস্ট, অতীত বলতে আমরা কি বলি? পাস্ট। বর্তমান বলতে প্রেজেন্ট। বর্তমান বলতে প্রেজেন্ট। ভবিষ্যৎ বলতে ফিউচার। জাস্ট তুমি ইংরেজি মিনিংয়ে চলে যাও। অতীত, পাস্ট, বর্তমান, প্রেজেন্ট, ভবিষ্যৎ, ফিউচার। ইংরেজি মিনিং জাস্ট আমি শুধু ইংরেজিটা বললাম। অতীতকে আমরা ইংরেজিতে বলি পাস্ট, বর্তমানকে আমরা অতীতে বলি প্রেজেন্ট, এবং ভবিষ্যৎকে আমরা ইংরেজিতে বলি ফিউচার। জাস্ট তিনটা সময় চলে গেলাম। এইবার আমি তিনটা সময়কে নিয়ে তিনটা বাক্য তৈরি করব, বাংলাতেই করব। জাস্ট বাংলাতে আমি তিনটা বাক্য বলব। অতীত সময়কে নিয়ে একটা বাক্য বলি। অতীত সময়কে নিয়ে একটা বাক্য বলি, যেমন রামু রামু ক্রিকেট খেলেছিল। খেলেছিল, খেলে রামু ক্রিকেট খেলেছিল। আমি একটা বাক্য লিখলাম ইংরেজিতে, বাংলাতে লিখলাম রামু ক্রিকেট খেলেছিল। আরেকটা লিখব বর্তমান সময় দিয়ে একটা লিখব, রামু ক্রিকেট খেলবে। খেলে, আমি লিখলাম খেলে, বর্তমান সময় খেলে, এখন খেলছে। ভবিষ্যৎ দিয়ে আমরা আরেকটা বাক্য লিখব, রামু ক্রিকেট
এইবার কিন্তু খেলবে, রামু ক্রিকেট খেলবে। তুমি জাস্ট তিনটা সময় তিনটা বাক্য লিখলাম। রামু ক্রিকেট খেলেছিল, রামু ক্রিকেট খেলে, ভবিষ্যৎ সময় রামু ক্রিকেট খেলবে। জাস্ট আমরা আগের কাজটা একটু করে নেই। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অ্যাকশন ভার্ব, অবজেক্ট। কারা কারা? রামু, রামুর সম্পর্কে বলছি। রামু হলো সাবজেক্ট, অক্সিলারি ভার্ব তো বাংলাতে নেই, তাহলে বাংলাতে এখানে তো অক্সিলারি ভার্ব বের হবে না। কি করছে রামু? অক্সিলারি ভার্ব বের হবে না। সাবজেক্ট আমরা পেয়ে গেলাম। রামু কি করছে? অ্যাকশন ভার্ব। রামু কি করছে? খেলছে, খেলছিল। রামু ক্রিকেট খেলছিল, তো এটা হলো আমাদের অ্যাকশন ভার্ব। কি খেলছিল? ক্রিকেট খেলছিল। অবজেক্ট, অবজেক্ট। তো আমরা পেয়ে গেলাম তিনোটা। রামু ক্রিকেট খেলে, রামু ক্রিকেট খেলবে। একটা বিষয় লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, এই তিনটা বাক্যের মধ্যে কোন জিনিসটা পরিবর্তন হলো। রামু কিন্তু রামুই আছে, ক্রিকেটও কিন্তু ক্রিকেটই আছে, ক্রিকেট 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 ক্রিকেটই আছে। চেঞ্জ হয়েছে সময়টা, যার দরুন কাজের নামটার মধ্যে একটু পরিবর্তন এসেছে। ভালো করে দেখো, সময়টা পরিবর্তন হয়েছে। এখানে ছিল অতীত সময়, খেলছিল, খেলছিল। বর্তমান সময় কি হয়েছে? রামু ক্রিকেট খেলে, রামু ক্রিকেট খেলে। ভবিষ্যৎ সময় কি হয়েছে? খেলবে। রামু কিন্তু রামুই আছে। দ্যাটস মিন যখন সময়ের পরিবর্তন হয়, তার মানে কি সময় যখন পরিবর্তন হয় সাবজেক্ট কিন্তু নাও পরিবর্তন হতে পারে, নাও পরিবর্তন হতে পারে। এটা হয়নি। অবজেক্ট দেখো, ক্রিকেট ক্রিকেট ক্রিকেট, কোনো পরিবর্তন হয়নি। দ্যাটস মিন সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু পরিবর্তন হয়েছে কাজের নামটা। সময় চেঞ্জ হয়েছে, কাজের নামটার পরিবর্তন হয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখো, সময় চেঞ্জ হয়েছে, কাজের নাম পরিবর্তন হয়েছে। কাজের নামটা পাল্টায়নি, কিন্তু কাজের নামের ধরনটা পাল্টেছে। কেমন পাল্টেছে? খেলছিল, অতীত টাইম, খেলে, প্রেজেন্ট টাইম, খেলবে, ফিউচার টাইম। দ্যাটস মিন টেন্স, এটাই টেন্স। কাজ, সময় পরিবর্তন হয়ে গেছে, কাজ নামটার মধ্যে পরিবর্তন এসেছে। দ্যাটস মিন সময়ের পরিবর্তনের সাথে অ্যাকশন ভার্বের মধ্যে যে পরিবর্তনটা আসে সেটাই হলো টেন্স। একেবারে ইজি। সময় পরিবর্তনের সাথে সাথে অ্যাকশন ভার্বের মধ্যে যে পরিবর্তনটা আসে সেটাই হলো টেন্স। ক্লিয়ার? চলো এইবার অ্যাকশন ভার্বকে সাহায্য করে কিন্তু অক্সিলারি ভার্ব। ইংরেজিতে আমরা যখন বলবো, ইংরেজিতে আমরা যখন বলি, ধরো আমি লিখলাম I am going to school. I am going to school. আরেকটা নিলাম, I was going to school. I was going to school. Next, I will be going to school. I will be going to school. আমি তিনটা সেন্টেন্স নিলাম। সেম I am going to school বলতে বোঝায় বাংলাটা হবে আমি স্কুলে যাচ্ছি, আমি বিদ্যালয়ে যাচ্ছি। আমি স্কুল যাচ্ছি, আমি স্কুল যাচ্ছি। নেক্সট আমি নিলাম I was going to school. আমি স্কুল যাচ্ছিলাম, আমি স্কুল যাচ্ছিলাম। I will be going to school. আমি স্কুলে যেতে থাকবো, আমি স্কুলে যেতে থাকবো। দেখো একটা লক্ষ্য করে, এখন আমরা সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অ্যাকশন ভার্ব আর মেইন অবজেক্টটাকে খুঁজি। কে যাচ্ছে? কার সম্পর্কে বলছি? আমার সম্পর্কে বলছি। আমি যাচ্ছি, সো এখানে সাবজেক্টকে আমি, সাবজেক্ট হলাম আমি। অক্সিলারি ভার্ব দেয়ার আফটার যে অ্যাকশন ভার্বকে হেল্প করবে সে হলো অ্যাম, এটা হলো অক্সিলারি ভার্ব। তারপর কাজের নাম কি এলো? অ্যাকশন ভার্বে কি এলো? অ্যাকশন ভার্বে এলো গোয়িং, এটা হলো অ্যাকশন ভার্ব। এটা হলো অক্সিলারি ভার্বও আমি এভি লিখেছি, অ্যাকশন ভার্বও অ্যাডট ভি লিখেছি, কিন্তু আমি বলে দিচ্ছি তোমাকে, তুমি আমার কথাটাকে লক্ষ্য করবে। নেক্সট আমরা কোথায় যাব? স্কুলে যাব। এটা হলো আমাদের অবজেক্ট, এটা আমাদের অবজেক্ট। লক্ষ্য করে দেখো, সাবজেক্ট কিন্তু তিনটার সময় সেমই আছে, আই সেমই আছে।
অক্সিলারি ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ অক্সিলারি ভার্বের মেইন কাজটাই হলো অ্যাকশন ভার্বকে হেল্প করা, অ্যাকশন ভার্বকে সে অ্যাসিস্ট করে, অ্যাকশন ভার্বকে সে হেল্প করে। যে কাজটা ঠিক আমরা যখন কোনো বড় গাড়ি ড্রাইভারের পাশে দেখি, ড্রাইভার যখন ডান পাশে থাকে, বা পাশে কিন্তু আরেকজন হেল্পার থাকে, ওই হেল্পারের কাজটা কিন্তু ঠিক ড্রাইভারের সাথে সাথে চেঞ্জ হয়। ঠিক একইভাবে এখানে অ্যাকশন ভার্ব যখন চেঞ্জ হয়েছে, অক্সিলারি ভার্বও কিন্তু চেঞ্জ হচ্ছে। নেক্সট কোথায় যাচ্ছি? স্কুল। নেক্সট টাইম যাচ্ছিলাম, সেটাও স্কুল। ফিউচার টাইম যাব, সেটাও স্কুল। দ্যাটস মিন সময়ের পরিবর্তনের সাথে সাথে সিদ্ধান্তে আমরা যদি বলি, তিনোটা সেন্টেন্সকে দেখে ভালো করে একটু বুঝে দেখো, সময় পাল্টানোর সাথে সাথে সাবজেক্টের কিন্তু কোনো চেঞ্জ হয়নি, নো চেঞ্জ, নো চেঞ্জ, এখানে কোনো পরিবর্তন হয়নি। অক্সিলারি ভার্ব সেটা কিন্তু পরিবর্তন হয়েছে, সেটা পাল্টেছে। নেক্সট মেইন ভার্ব, সেটা সেটা এখানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, এখানে সেম ফর্মে আছে, কিন্তু অক্সিলারি ভার্বটা পাল্টেছে, এখানে সেম ফর্ম আছে। নেক্সট স্কুল, স্কুল, স্কুল সেমই আছে, কিন্তু আমি তোমাদেরকে আরেকটা সেন্টেন্স দেখি, এখানে আমরা কি দেখলাম? অক্সিলারি ভার্ব পাল্টে গেছে, পরিবর্তন হয়েছে। কিন্তু আমি আরেকটা সেন্টেন্স তোমাকে দেখাবো, আরেকটা সেন্টেন্স তুমি দেখো, রামু, আমি ইংরেজিতে করি, বাংলাতে তো আমরা করেছি। রামু, রামু গো টু স্কুল, রামু গো টু স্কুল, বাংলাটা কি হবে? রামু স্কুলে যায়, রামু স্কুলে যায়, রামু স্কুলে যায়। নেক্সট আমরা কি করলাম? রামু, রামু ওয়েন্ট টু স্কুল, রামু ওয়েন্ট টু স্কুল, রামু ওয়েন্ট টু স্কুল, রামু স্কুলে গিয়েছিল, রামু স্কুলে গিয়েছিল। নেক্সট আমরা করব রামু, রামু উইল গো টু স্কুল, রামু উইল গো টু স্কুল, রামু স্কুলে যাবে, রামু স্কুলে যাবে, রামু স্কুলে যাবে। এইবার লক্ষ্য করে দেখো, এখানের মধ্যে কিন্তু এখানে আমরা যে অ্যাকশন ভার্বটা ছিল যাওয়া, যেটা কাজের নাম ছিল, কাজের নামটা কি ছিল? যাওয়া। এখানে আমরা যাওয়াটা হলো কাজের নাম, অ্যাকশন ভার্ব। এখানে ছিল গো, এখানে হয়েছে ওয়েন্ট, এখানে হয়েছে উইল গো, উইল গো। এই দুটা সেন্টেন্স দেখার পর আগে আমরা দেখেছিলাম আমি স্কুলে যাই, আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছিলাম, আমি স্কুলে যেতে থাকবো। এখন আমরা দেখলাম রামু স্কুলে যায়, রামু স্কুলে গিয়েছিল, রামু স্কুলে যাবে। টোটাল একেবারে সর্বমোট সর্বসাপেক্ষে গিয়ে আমরা একটা জিনিস পরিষ্কার, যে আমাদের যে সাবজেক্ট থাকে, তারপর অক্সিলারি ভার্ব থাকে, তারপর আমি মেইন ভার্ব লিখি, কারণ এভি দুয়োটা এভি হলে একটু সমস্যা হতে পারে। দেয়ার আফটার আমাদের অবজেক্ট থাকে। এইভাবে আমরা সেন্টেন্সটাকে কিন্তু লিখি, এই উপাদানগুলি দিয়ে আমরা সেন্টেন্সটাকে লিখি। যখন আমরা সময় পরিবর্তন করি, সময়টাকে চেঞ্জ করে যাই, তখন কিন্তু সাবজেক্ট কোনো পরিবর্তন হয় না, নো চেঞ্জ, অবজেক্ট কোনো পরিবর্তন হয় না, নো চেঞ্জ, শুধুমাত্র অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব কিন্তু চেঞ্জ হয়, চেঞ্জ হয়। এই জায়গাটাতেই আমাদের টেন্স, এই জায়গাটাতেই আমাদের টেন্স, এই জায়গাটা দিয়েই আমাদের সময়ের সাথে কর্মের পরিবর্তন, সময়ের সাথে কাজের পরিবর্তন। এই জায়গাটাকে কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা যখন টেন্সের পরিবর্তন করব, টেন্সকে চেঞ্জ করব, তখন আমরা অক্সিলারি ভার্বকে চেঞ্জ করব এবং মেইন ভার্বকে চেঞ্জ করব। ক্লিয়ার? এই বিষয়টাকে বুঝতে হবে। এইবার আমরা বর্তমান সময়ে কোন অক্সিলারি ভার্বগুলি নেব, মেইন ভার্বটাকে কি নেব, অতীতকালে মেইন ভার্বটাকে কি নেব, অক্সিলারি ভার্বটাকে কি নেব, প্রেজেন্ট টাইমে অক্সিলারি ভার্বটাকে কি নেব, মেইন ভার্বটাকে কি নেব, টোটাল বিষয়টা নিয়ে আমরা আরেকটা ক্লাসে আসছি, কারণ বিষয়টা কিন্তু একটু কানেক্টেড। আমাদের প্রথম অক্সিলারি ভার্বের ক্লাসটা দেখতে হবে, মেইন ভার্বের ক্লাসটা দেখতে হবে, দেয়ার আফটার আমাদের টেন্সের ক্লাসটা দেখতে হবে, তারপর আমাদের একটা দক্ষতা আসবে। সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা জাস্ট পরের শিফটটাতে চলে যাব, কি করে প্রেজেন্ট টাইমে সেন্টেন্স বানাবো, কি করে আমি প্রেজেন্ট টাইমে কোনো বাক্যকে বলবো ইংরেজিতে, কি করে পাস্ট টাইমের কোনো বাক্যকে আমরা ইংরেজিতে বলবো, কি করে
ফিউচার টাইমের কোনো বাক্যকে ইংরেজিতে বলবো। সো একটু চেক করে নাও, খুব তাড়াতাড়ি আমরা পরের ক্লাসটাকে নিয়ে আসছি।